ক্রিকেট হিস্ট্রিতে এমন ধরনের ম্যাচ স্বর্ণাক্ষরে লেখা রাখা উচিত, এটা আমার কাছে মনে হয়। আজকে টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে, ইটস অ্যান আউটস্ট্যান্ডিং। এমন ধরনের ম্যাচ সচরাচর দেখা যায় না। 20 বছরে আপনি হয়তো একবার দেখতে পারেন। প্রথমে সাউথ আফ্রিকা দল 187 রানের বিশাল একটা লক্ষ্যমাত্রা আফগানিস্তানকে ছুড়ে দেয়। নানা নাটকীয়তার পর শেষ দিকে নূর আহমেদের ওই ঝড়ো ইনিংসটায় আফগানিস্তান কিন্তু ম্যাচটা জয়লাভ করে নিতেই পারত, বাট তাদের একটু বোঝাপড়ার কারণে কিন্তু শেষ দিকে রান আউটের ফাঁদে পড়ে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যায়। সুপার ওভারে এই ম্যাচটা গড়ায়, যেখানে আফগানিস্তান দল প্রথমে ব্যাট করতে এসে 6 বলে 17 রান করতে সক্ষম হয়। এই 17 রান করার জন্য আফগানিস্তান টিমের 17 রান করার পরে সাউথ আফ্রিকা টিমের আসলে তারা যখন ব্যাটিংয়ে নামে, আমার কাছে দেখে মনে হচ্ছিল হয়তো বা এই ম্যাচটা আফগানিস্তান জয়লাভ করে নিতে পারে, কারণ 6টা বলে 18টা রান, টু টাফ। কিন্তু স্টারবাসের ওই শেষ বলে যে ছক্কাটা আজমাতুল্লাহ ওমর জায়ের, চোখ ধাঁধানো ছক্কা, যে ছক্কাটা মেরে কিন্তু 17 রান কমপ্লিট করেছিল সাউথ আফ্রিকা। এবং ওই ম্যাচটাতে প্রথম যে সুপার ওভার হয়েছে সেটা কিন্তু ড্র হয়ে যায়। দ্বিতীয় সুপার ওভারের জন্য আবারও কিন্তু মাঠে আমন্ত্রণ আসে ওই সাউথ আফ্রিকা। এবার সাউথ আফ্রিকা পাহাড় সমান কিন্তু রান করতে সক্ষম হয়েছে। 1 ওভারে 24-23 রান করতে কিন্তু সক্ষম হয়েছে। সেই 24 রান করার জন্য কেশব মহারাজকে বোলিংয়ে আনে স্পিনার বল কিন্তু সাউথ আফ্রিকা, এবং ওপেনিংয়ে কিন্তু নামানো হয় মোহাম্মদ নবী এবং আজমাতুল্লাহ ওমর জাইকে। নবী প্রথম বলে ডট খেললেও পরের বলটা ছক্কা হাঁকাতে গিয়ে কিন্তু পয়েন্ট অঞ্চলে ডেভিড মিলার আউটস্ট্যান্ডিং ক্যাচ তুলে নেয়। সেখানে কিন্তু আফগানিস্তান হেরে যায়, কারণ পরের 4 বলে 4টা ছক্কা লাগে ম্যাচ জয়লাভ করতে হলে। কুরবার্স তিনি আসেন, কেশব মহারাজ এর 3 বলে 3টা ছক্কা। ইটস অ্যান অ্যামেজিং। ম্যাচটা যারা দেখেছেন তারাই আসলে ফিলটা বুঝতে পারছেন, যারা দেখেন না তারা হয়তো এই ফিলটা বুঝতে পারছেন না। 3 বলে 3টা ছক্কা যখন হাঁকায় তখন আসলে ম্যাচের কিছু থাকে না। 1 বলে একটা ছক্কা প্রয়োজন, ওই বলেই হোয়াইট ডেলিভারি করেন কেশব মহারাজ। প্রেশার গেম বোঝাই যাচ্ছিল। 1 বলে 5 প্রয়োজন, 4 বলে ম্যাচ আবার ড্র, আবার সুপার ওভার, অথবা 4 বা ছক্কার বাউন্ডারি সংখ্যা অনুযায়ী হয়তো বা ম্যাচের ফলাফল আসতো। সেই বলটায় কেশব মহারাজ অফ স্টাম্পের উপরে করে গুরবার্স সজরে খেললেও জুচ্ছই হয়নি। আবারও সেই ডেভিড মিলার তার কাছে ক্যাচ লুফে নেয় এবং সাউথ আফ্রিকা কিন্তু 4 রানে ম্যাচ জয়লাভ করে নেয়। ক্রিকেট হিস্ট্রিতে এমন ম্যাচ সচরাচর দেখা যায় না, যেমনটা আপনারা দেখেছেন 2016 সালে ওয়েস্ট ইন্ডিজের ওই কার্লোস ব্রাথওয়েট 4 বলে 4টা ছক্কা হাঁকিয়েছিল ইংল্যান্ডের এগেনস্টে। 2023 ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে, ইংল্যান্ডের ম্যাচের কথা, যেখানে 2 বার সুপার ওভার হয়েছিল, সেই ম্যাচ আমরা দেখেছিলাম। এবং আজকে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার এই ম্যাচ দেখলাম। সত্যি চোখ ধাঁধানো ম্যাচ ছিল। টি-20 ওয়ার্ল্ড কাপে হয়তো আমার জানা নেই, এটি হয়তো প্রথম যে একই ওভারে একটা ম্যাচে 2 বার সুপার ওভার ক্রিকেট বিশ্ব দেখলো। আফগানিস্তান মাঝে মধ্যে বলে যে আমরা হচ্ছি এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল, একেবারে যে ভুল বলে তা কিন্তু নয়। টি-20 ফরম্যাটে আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল, তারা যদি দাবি করে ভুল হবে না আসলে। ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, বাংলাদেশ, 4টা দলই তো আসলে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এর মধ্যে ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট। পাকিস্তানকে আপনি সেকেন্ডে রাখতে চাইলেও আফগানিস্তানকে আপনি কখনোই সরাতে পারবেন না। আজকের এই ম্যাচ দেখেও কিন্তু এমনটাই বোঝা যায়। তারা নিউজিল্যান্ডের সাথে খুব ভালো ব্যাটিং করলেও বোলিংটা না করার কারণে কিন্তু তারা হেরেছে, এবং আজকের ম্যাচ তারা হেরেছে। অনেকটা বলাই চলে যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড হয়তো এই গ্রুপ ডি থেকে যাবে। সেক্ষেত্রে আফগানিস্তানের এখন 2টা ম্যাচ রয়েছে, দেখা যাক। তবে আজকের এই ম্যাচ ক্রিকেট হিস্ট্রিতে স্বর্ণ অক্ষরে লেখে রাখবে হয়তোবা আইসিসি।